अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। এই নাও। কি প্রতীকের বাবা, এই সবে নিহার বিজনেস ট্রিপ থেকে ফিরলো আর আজ সকালেই তুমি ওকে বিজনেস মিটিং এ পাঠালে? যুবক ছেলে পুনম, এই বয়সে কাজ করবে না তো কবে করবে? ভগবান, রক্ত রক্ত বেরোচ্ছে, রক্ত বেরোচ্ছে। ওর অ্যাক্সিডেন্ট হয়নি তো? আমি ডাক্তারকে ফোন করে আসছি। তাড়াতাড়ি। নিহার 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 বাবা, নিহার চল। নিহার নিহার কি হচ্ছে তো? হে ভগবান, কি হলো? রুচিতা, 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 কি হলো দেবী? এত সহজে হেরে গেলে? করো, আরো প্রহার করো। আমাকে মেরেও ফেলতে পারো, তাও আমার কিচ্ছু হবে না। আমার প্রহারকে বিফল করেছো তুমি। তুমি আজকে সবকিছু করতে পারো, কিন্তু আমাকে হারাতে পারবে না তুমি। কি করেছিস তুই? বল, কোন ছলনা করেছিস? বল। গলা টেপো, আরো জোরে আমার গলা টেপো তুমি, কিন্তু তুমি আমার কোনো ক্ষতি করতে পারবে না। তুমি যত প্রহার আমার উপরে করবে তার প্রভাব আমার উপরে নয়, বরং তার সরাসরি প্রভাব তোমার ভক্তের স্বামী নিহারের ওপরে হবে। তুমি যত কষ্ট আমাকে দেবে ততোধিক কষ্ট নিহারের শরীর পাবে। যে বিছে আমি নিহারের কাছে পাঠিয়েছি সে এতক্ষণে নিশ্চয়ই এতটা বিষ ছড়িয়ে দিয়েছে যে নিহারের মৃত্যু তাতে সুনিশ্চিত। আর নিহার মরার পরেই তোমার ভক্ত যদি জীবিতও হয়ে যায় তাহলে আবার সে মরে যাবে। আমি তোমার এই রূপেরই অপেক্ষা করছিলাম, আর আজকে আমি তোমার আসল রূপে তোমাকে আসতে বাধ্য করেই দিলাম। তো এত যজ্ঞ করেছি, পূজা অর্চনা করেছি, কিন্তু তাও তুমি আমাকে দর্শন দাওনি। আর আজকে এই সাধারণ মনুষ্যকে বাঁচানোর জন্য তুমি সাক্ষাৎ প্রকট হয়েছ, কিন্তু এতে কোনো লাভ নেই। তোমার কাছে শুধু একটাই রাস্তা আছে, নিজের সব শক্তি তুমি আমাকে দিয়ে দাও আর আমি ওকে জীবন দান করব। তুমি আমাকে ভগবান বানিয়ে দাও, তাহলেই আমি ওর কল্যাণ করব। আরে মা তো নিজের সন্তানের জন্য হাসতে হাসতে বলিদান দিয়ে দেন, আর তুমি তো জগৎ জননী, তুমি তো এইটুকু করতেই পারো কি? তাহলে নাও সিদ্ধান্ত, একদিকে তোমার ভক্তদের জীবন আর অন্যদিকে তোমার সর্বশক্তি।
বলো দেবী, তাহলে কি সিদ্ধান্ত নিলে তুমি? নিজের ভক্তদের জীবন দিয়ে নিজের শক্তির বলিদান দেবে, নাকি এদের মৃত্যু দিয়ে নিজের শক্তিকে রক্ষা করবে? বলো দেবী, বলো। আরে যেখানে তোমার ভক্তদের জীবনের প্রশ্ন, সেখানে সিদ্ধান্ত নিতে তুমি এত দেরি করছো? মা, আমার পরিবারের রক্ষা করো। দুষ্ট, তোর ছলনাতে ভুলে আমি আমার শক্তি কোনো শয়তানের হাতে দিতে পারি না। তোর প্রবৃত্তি ছলনার। আজকে যদি আমি আমার শক্তি তোকে দান করে দিই, তাও তুই কাউকে ছেড়ে দিবি না। আর আমি আমার ভক্তকে কথা দিয়েছি যে আমি তার পরিবার আর তার স্বামীর রক্ষা করব, তাকে কিচ্ছু হতে দেব না। সেই জন্য আমি রুচিতার শরীর তোর কাছে রেখে চলে যাচ্ছি, আর তোকে আমার শক্তি কোনোভাবেই দেব না। আরে তুমি জগৎ জননী হয়ে তোমার দুই ভক্তকে বাঁচাতে পারছো না, জগৎকে তাহলে কি করে বাঁচাবে তুমি? আরে মূর্খ সেই ভক্ত যে তোমার পূজা অর্চনা করে, যেখানে তুমি নিজের শক্তিকে ভক্তদের থেকে বেশি প্রাধান্য দাও। আমার শক্তিকে ধারণ করার জন্য মনে অটুট শ্রদ্ধা আর প্রেম থাকা উচিত, যেটা তোর মতো ধূর্ত আর কপট শয়তানের মধ্যে নেই। ওই শ্রদ্ধা, ভক্তি আর প্রেম রুচিতার মতো ভক্তের মধ্যেই থাকে, তোর মতো পাপীর মধ্যে নয়। একটা সিদ্ধান্ত তুমি নিয়েছো দেবী, এবার আর একটা সিদ্ধান্ত আমি নেব, যা শুনে কিন্তু তোমাকে পস্তাতে হবে দেবী। আজকে সন্ধে সূর্য অস্ত যাওয়ার আগে তোমার দুই ভক্ত রুচিতা আর নিহারের অন্ত হয়ে যাবে, আর তুমি কোনো ক্রমে আমার কোনো রকম ক্ষতি করতে পারবে না, কারণ আমার প্রাণ নিহারের মধ্যে রয়েছে। কিন্তু আমি ওকে মেরে নিজের প্রাণ ফিরে পেতে পারি। ওরে মূর্খ, এত অহংকার তো রাবণেরও টিকে ছিল না। তাহলে তোর মতো অজ্ঞানীর কথা তো ছেড়েই দিলাম। আমার অহংকার নয় এটা, এটা আমার বিশ্বাস। তুমি ওই গল্পটা তো নিশ্চয়ই শুনেছ, যে একজন রাজার প্রাণ একটা টিয়া পাখির মধ্যে রয়েছে। আর তুইও নিশ্চয়ই এমন গল্প শুনেছিস যে দোষীর শাস্তি নিশ্চিত। আজকে না হলে কালকে তোর বিনাশও নিশ্চিত। फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।